সকালটা পেস্ট্রি দিয়ে শুরু হলো, আর সারাদিন কি কি করলাম কি খেলাম সবটা শেয়ার করব তোমাদের সাথে। শুভ নববর্ষ, মিষ্টি মুখ দিয়ে নববর্ষ শুরু করো। নববর্ষের সকালটাও ঠিক লাঞ্চ প্যাকের মধ্য দিয়ে শুরু হলো, কিন্তু তোমরা ভাবছো তো রবিবার পড়েছিল, আর কেন বলো, বড়মশাইয়ের ছিল ডিউটি। এই যে আকাশটা দেখতে পাচ্ছ, তখন ঘড়িতে বাজে কিন্তু সকাল 6টা। আজকে একটু তাড়াতাড়ি গিয়েছিল, ছুটির দিনেও ডিউটি বলে কথা, ও বললো একটু ভোর ভোর যাই, তাড়াতাড়ি চলে আসবো, তাই ও মর্নিং শিফটে গিয়েছিল। আকাশটা কিন্তু বেশ পরিষ্কার ছিল, কিন্তু রোদ্দুরের দেখা তখনও ছিল না আকাশে। আমাদের ব্যালকনির এই জায়গাটা এলে মনটা কিন্তু সকাল সকাল সত্যি বেশ ভালো হয়ে যায়, আর আকাশটাও ছিল বেশ পরিষ্কার। এত সকাল সকাল এসেছিলাম বলে আজকে দেখতে পেলাম অনেকেই মর্নিং ওয়াক বা দৌড়াদৌড়ি করছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রে করি তোমাদের সবার যেন বছরটা খুব ভালো কাটুক, আর তার সাথে আজকের দিনটাও। নববর্ষকে কিভাবে কাটাচ্ছ, তোমাদের কি প্ল্যান, কমেন্টে আমাকে ঝটপট জানিয়ে দাও। আর আমার ক্ষেত্রে যদি বলো, একটু স্যাড হয়েই বলছি, বড়মশাইয়ের আজকে আছে ডিউটি, কারণ এপ্রিলের 19 তারিখে আছে সিকিমে ভোট, তো সেই জন্য সেই ডিউটিটা আজ করতে হচ্ছে। তো সকাল সকাল গেছে, মানে মর্নিং শিফটে 6টায় বেরিয়েছে, হয়তো 3:30 করে ফিরে পড়বে। দেন তারপরে কিছু প্ল্যান আছে, একটু ঘুরতে যাব, অবশ্যই ব্লগে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর সেটা দেখতে হলে ব্লগটা কিন্তু পুরোটা তোমাদের দেখতে হবে, আর আশা রাখছি আজকের ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। এখন আমি রেডি হয়ে যে তোমাদের সাথে কথা বলছি, সেটা কোথায় যাব বলে দিই তোমাদের। আজকে তো সানডে, মানে পয়লা বৈশাখ, কিন্তু এবারে রবিবার পড়েছে, নিয়ম মতো ছুটি থাকার কথা, বাট কি করা যাবে, ব্যাড লাক সবকিছু একসাথে মিলিয়ে ছুটিটা থাকলো না। তো সানডেতে তো এমনিতেই বাজার, মানে ফ্রেশ সবজি না হলে অন্যদিন পাওয়া যায় না। ভাবছি একাই গিয়ে যেমন পারি একটু বাজার করে নিয়ে চলে আসি সকাল সকাল। এখন ঘড়িতে বাজে এই যে দেখো 8:44, মানে 15টা মতো বাজে। ওই জন্য আর দেরি করবো না, ভাবছি সকাল, মানে এমনিতেই সকাল সকাল ওঠা হয়েছে, সানডে হলে একটু দেরিতে ওঠার, বাট যেহেতু আজকে 6টার সময় বললাম না মর্নিং শিফটে গেছে, সেই জন্যই ভাবলাম যে তাহলে সকাল সকালে বেরিয়ে পড়ি। তো ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। তো চলো আর বক বক না করে আমি বাজারের জন্য বেরিয়ে যাই, আর ব্লগটা কিন্তু তোমরা দেখতে থাকো। বাজার করতে বেরিয়ে পড়লাম ব্যাগ নিয়ে। 6টার সময় তখন ব্যালকনি থেকে আকাশটাকে যেই রকম লাগছিল, এখন তার সৌন্দর্য যেন আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। দূরের ওই পাহাড়গুলোকে কি অপরূপ লাগছিল দেখতে। পাহাড়ের এই সৌন্দর্য দেখে মন ভরলেও পেট তো আর ভরবে না, তাই ঝটপট কিন্তু বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমি, কারণ একাকেই করতে হবে বাজার, আবার বইও আনতে হবে একা একা। তো যথারীতি কথার মাঝখানে সবজি দোকানে আমি পৌঁছেও গিয়েছিলাম, বাজার করেও ফেলেছিলাম। এই দেখো বাজার ভর্তি ব্যাগ, অল্প স্বল্প একটু বাজার করে নিয়ে চলে এলাম, আর এসে চুলটাকে টঙে বেঁধে দিয়েছি, যা গরম করছে। চলো তোমাদের দেখাই কি কি বাজার করেছি। খুব বেশি বাজার করিনি, নোটে শাক নিয়েছি, লেবু নিয়েছি, লঙ্কা, আলু, পেঁয়াজ, টমেটো, লেবু, পটল, করলা আর ভেন্ডি, আর এই তো লঙ্কা আর এই নোটে শাক। এই নোটে শাকটার দাম 40 টাকা নিল। এবারের বাজারটা একটু অল্প করেই করেছি, কারণ লাস্টের দিকে, মানে সপ্তাহ লাস্টের দিকে আর কি ছুটি আছে, বললাম না ওই ভোটের জন্য। তো ওই সময় যদি মানে কম পড়ে বা শেষ হয়ে যায়, তখন আবার আনা যাবে। আর এখন আমি এই পেস্ট্রিটা খেয়ে নেবো, সকালে বড়মশাইও খেয়ে গেছে, কালকে যখন সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম তখন এটা কিনে এনেছি। ভাবলাম নববর্ষ শুরুটা তাহলে পেস্ট্রি দিয়েই করা যাক। আজকে কিন্তু ব্রেকফাস্ট বলো লাঞ্চ বলো যাই বলো আমাদের রুটি হয়েছে, কারণ আজকে মানে বলেই দিই তোমাদের, একটু পুজো দিতে আমরা প্রত্যেক নববর্ষতে, মানে বিয়ের পর থেকে পুজো দিয়ে, মানে ওরকম হাফ করে আসে, তারপরে একটু পুজো দিয়েই তারপরে একটু খাওয়া দাওয়া করি, এইরকম করি আর কি। তো ওটাই আপাতত প্ল্যান আছে, সেই জন্য ভাবলাম যে ভাত খাবো না, আর ওই জন্য রুটি আর ঘুগনি হয়েছে। পেস্ট্রিটা আগেই খেয়ে নিয়েছিলাম, তো টিফিন হিসেবে এখন রুটি আর ঘুগনি একটু খাই, আর অল্প একটু আছে সেটা দুপুরের জন্য। সন্দীপনও লাঞ্চে ঘুগনি, রুটি আর তার সাথে চিকেন ভর্তা নিয়ে গেছে। চিকেন ভর্তাটা আগের দিন রাতে বানিয়েছিলাম, ওটা একটু বেঁচে গিয়েছিল।
আর যেহেতু আগে থেকেই প্ল্যান ছিল পুজো দিতে যাব, তাই আর আমার জন্য রাখলাম না, ওকেই লাঞ্চে দিয়ে দিয়েছিলাম। দেন তারপরে এখানে বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছিলাম। সিকিমে তো জলের প্রবলেমের কথা তোমাদের আগেই বলেছিলাম, আর এখন গত প্রায় 1-1.5 মাস ধরে মোটামুটি সকালে 1-2 ঘন্টা জল দিচ্ছে, তাও সন্ধেবেলা খুব অল্প, মানে সরু হয়ে জল পড়ছে, কখন থাকছে কখন থাকছে না, এরকম অনিশ্চয়তা না লেগেই আছে। সেই জন্য এখন মানে তাড়াতাড়ি যতটা সম্ভব এই কাজগুলো করে নেওয়ারই চেষ্টা করি। সব ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি, আর এখানে এই কাপ রাখতাম, এইটাতে দেখতে পাচ্ছি রেখে রেখে না এটা তো ওই রকম লোহা চুর মতো ধরে গেছে, ওই জন্য এটাকে একটুখানি মুছে সাইড করে রাখলাম। আর কাপগুলোও না মোটামুটি বেশ জলের অভাবের জন্য কিরকম কিরকম একটা দাগ হয়েছিল, ওই জন্য এটা ধুয়ে ভাবলাম একটু জলটা ঝরুক, তারপরে ওটার মধ্যে সাজিয়ে রেখে দেবো। আর এই জলটা স্টোর করে রেখেছি কারণ জলের প্রবলেম হচ্ছে বললাম না, প্রায় 10টা কি 10:30টার পর থেকে আর থাকবে না জল, সেই জন্য এটা মোটামুটি এমার্জেন্সি পারপাসে হাত ফাত ধুতে কিন্তু বেশ মানে কাজে দেয়। ওই জন্য এইখানে এইটা বাটির মধ্যে জল রেখেছি, আর এই র্যাকটা পুরো পরিষ্কার করে ফেললাম, গ্যাস সমস্ত কিছুটা। এখানে দুপুরবেলা রুটি তরকারিটা আমার চাপা দেওয়া আছে, আর এখানে বোতলে জল ভরে খাবার জলও ফোটাতে বসিয়ে দিয়েছি। একদম বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। মানুষ বলে না প্ল্যান করে থাকলেও সব জিনিসটা সবসময় হয় না, আর আমাদের মেয়েদের ক্ষেত্রে মনে হয় সেটা আরো বেশি করেই ফলপ্রসূ। মনটা খুব খারাপ, কিন্তু কিছু করার নেই। নেক্সট দিনে যেমন সবজি কাটি কেটে রাখছিলাম, তারপরে সন্ধ্যেবেলা চা বিস্কুট একটুখানি খেলাম, আর পুজো দিতে যাওয়া হলো না, আমার একটু অসুবিধা পড়ে গেছিল। তো সেই বিষয়ে আর মন খারাপ বসে না থেকে, নববর্ষতে একদম স্পেশাল কিছু হবে না কি করে হয়, তাই একটুখানি খাবার পার্সেল করে এনেছিলাম, মোমো খেলাম। দেন আর কি কি পার্সেল ছিল মিনি ব্লগে কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি, চাইলে তোমরা সেখানে গিয়ে দেখে নাও। নববর্ষ কার কিরকম কাটলে কমেন্টে অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।